নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, নারকোলি ভেটকি। ভীষণ সোজা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ভেটকি মাছের এই ভীষণ সুস্বাদু প্রিপারেশনটা কিভাবে রান্না করব সেটা দেখার জন্য কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে পুরোটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো ভীষণ সোজা আর ভীষণ টেস্টি নারকোলি ভেটকি। নারকোলি ভেটকির জন্য আমি এরকম ভেটকি মাছের ফিলে করে নিয়েছি। এরকম হবে, খুব বেশি মোটা ফিলে যেন না হয়। এই যে এরকম থিকনেসটা এরকম হবে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা, একটু নুন আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম। আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন, কিন্তু আমি কালো সর্ষেই দিয়েছি, কারণ কালো সর্ষেতে টেস্টটা খুব ভালো হয়। সর্ষে বাটা দিয়ে দিলাম। এরপরে দিলাম নারকোল বাটা। একটা ছোট মালার নারকোল আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে দিলাম পরিমাণ মতো নুন, খুব সামান্য একটু হলুদ, দেখুন 1 চুটকি মতো একটু হলুদ দিলাম, খুব সামান্য। একদম ফ্রিজের ঠান্ডা দুধ দেব এর মধ্যে। দুধটা কিন্তু কোনোভাবেই গরম দেবেন না। যদি কেউ চান নারকোলের দুধ দিতে পারেন, কিন্তু আমি এমনি দুধ দিয়ে করেছি। এই বাটিটার বা এই ছোট্ট যে বোলটা আছে এটার হাফ বোল মতো দুধ আমি দিয়েছি। এই যে পুরোটা নিয়েছিলাম, পুরোটা আমার লাগেনি, অর্ধেক মতো আমি ফ্রিজের একদম ঠান্ডা করা দুধ আমি দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে খুব ভালো করে হালকা হাতে পুরো উপকরণগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব। ভীষণ ভালো হয় খেতে। এটা রান্নার প্রসেসটাও একটু অন্যরকম। দেখুন, আপনারা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। নুনটা একটু চেক করে নেবেন। যদি কেউ চান এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করতে পারেন, আমি করিনি, আপনারা যদি কেউ চান করতে পারেন। ভালো করে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা এটাকে রেখে দিতে লাগবে। আমি আবার আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই একটা তাওয়ার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে খুব ভালো করে পুরো তাওয়াটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি কলা পাতাগুলো এরকম টুকরো টুকরো করে সাইজ মতো কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার 2-3টে লেয়ার কলা পাতা আমি এমনিভাবে এর মধ্যে প্যানটার মধ্যে দিয়ে দিলাম।
দেখুন কলা পাতাগুলো দিয়ে আমি 2-3টে লেয়ার করে দিয়েছি। আর এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা ধরে, চাইলে আপনারা বেশিবারও ম্যারিনেট মানে বেশিক্ষণ ধরেও ম্যারিনেট করতে পারেন। এবার আমি মাছটা এর মধ্যে সাজিয়ে দেব। এই মাছটা কিন্তু বেশি ঘাটাঘাটি বা নাড়াচাড়া করা যাবে না। ভেটকি মাছ যেহেতু খুব সহজেই রান্না হয়ে যায়, ওই জন্য এটাকে একদম বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে। এই যে মিশ্রণটা, এটা আমি এবার মাছের মধ্যে ভালো করে ইভেনলি মিশিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা পুরোটাই আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এটা আপনাদের স্বাদ অনুযায়ী বা ইচ্ছে হলে স্কিপও করতে পারেন, তবে আমি দিচ্ছি, আমার ভালো লাগে তাই। এরপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে উপরটা ভালো করে ঢেকে দেব। পুরোটা আমি এরকম ঢাকা দিয়ে রেখেছি কলা পাতা দিয়ে। আর গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম টু লোতে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দেব, দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লোতে রেখে বা একদম লোতে রেখে 15 মিনিটের জন্য এটাকে আমি রান্না করব। গ্যাস কিন্তু বাড়াবেন না কখনোই, বাড়িয়ে করলে কিন্তু এটা খেতে টেস্টটা খারাপ হয়ে যাবে, কারণ কলার পাতাগুলো একদম পুড়ে পুড়ে যাবে তলা দিয়ে। আর নিচের দিকটা তাড়াতাড়ি রান্না হবে, উপরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। ওই জন্য একটু সময় নিয়ে এই রান্নাটা করতে লাগবে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। এটাকে কিন্তু উল্টানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ ভেটকি মাছ খুব সহজেই রান্না হয়ে যায়। দেখুন তেল বেরিয়ে গেছে, এই দেখুন মাছ ভেঙে যাচ্ছে নাড়াচাড়া করতে গেলেই। রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দিলেই হবে। এই যে দেখুন, এবং তাওয়া থেকে যখন তুলবেন তখন খুব সাবধানে তুলবেন, নাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এই যে দেখুন, ব্যাস হয়ে গেল নারকুলে ভেটকি। দেখলেন তাহলে কত সহজে, কত অল্প উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে বানিয়ে নিলাম নারকোলে ভেটকি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন রেসিপির জন্য। আগামী দিনে আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা।